আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতরগুলো খাবার দিতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, অলরেডি প্রায় 4:45 বাজে আসছে। 15-20 মিনিট আগে কবুতরগুলোকে খাবার দিছি। তো আশেপাশে অনুষ্ঠান চলতেছে, গান বাজনার আওয়াজ। আমি আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য। তো এই যে বিয়ে বাড়ির না কিসের অনুষ্ঠান, ওদিকে কিসের যেন অনুষ্ঠান। তো এইবার মনে হয় কপিরাইট ক্লেম আসতে পারে, আমি শিওর জানি না, বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে ভিডিওটা কাইটা দিতে হইব। ভিডিওটা কিন্তু ক্যাপচার করতেছি। কবুতর খাবার দিতে অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো আমি একটু আগে কাজ থেকে আসলাম, দোকান থেকে আসলাম। তো অলরেডি প্রায় অন্ধকার হয়ে আসছে। তো ইয়ে খাঁচাতে খাকি নরবন্দি, সেটার এখন খাবার দিলাম। তো কবুতরগুলো অনেক খিদা পাইছে, তো আমি ধাপির গেট খুলছি, খিদার জোরে নটটা বের হয়ে গেছিল, উল্টা ছিল। তো সবগুলো খাবার খায় নিছে। তো খাকিটার আলাদা খাঁচার ভিতর আমি খাবারের পটে খাবার দিছি, এখন খাইতেছে। আর বাকি কবুতরগুলো খাবার শেষ। তো আগামীকালকে শুক্রবার, আগামীকাল আমার কবুতর অফ থাকবে, কারণ শুক্রবার আমি থাকি না। তো আমার ভাইয়ের গরুর মাংসের ব্যবসা আছে, সেখানে চলে যাই ফজরের সময়। তো কালকে কবুতর উড়ানো হবে না, লক থাকবে টোটালি। তো এই জন্য আজকে একটু ভরপেট খাবার দিছি এবং সাথে আজকে ইটের গুঁড়া দিছি। তো ইটের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আগামীকাল কবুতর অফ থাকবে, আজকে ইটের গুঁড়া দিলাম, মানে একটু হজম টজম এই কারণে আর কি। ইটের গুঁড়া দেই না, আগামীকাল যেহেতু কবুতর অফ থাকবে সেই জন্য ইটের গুঁড়া দিলাম। মানে তাদের দেহে খনিজ, মানে লবণের যে চাহিদাটা সেটা হয়ে যাব, পূরণ হয়ে যাব এই আর কি। গত শুক্রবারে মানে একটু লেট করে গেছিলাম, ভোরবেলা কবুতর ছেড়ে দিয়ে গেছিলাম। তো ওনারও সমস্যা বেশি হয়, এই সুবিধাটা হয় না। তো কিছু করার নাই, সপ্তাহে একদিন কবুতর বন্ধ রাখতে হইব ফ্লাইং, নাহলে আবার কবুতর পালতে পারব না, পরে প্রেশার পড়ে যাব। সেই আর কি। কবুতর খাবার খাইতেছে, এই যে খাকিটা পটে খাবার খাইতেছে। খাকিটা গরম হয়ে গেছে বেশি। খাবার কিন্তু আসলে আমি এবার ওইরকম ভালো একটা খাবার দিতে পারতাছি না। আমার খাবার কিন্তু একদম নর্মাল খাবার চলে, খাবার ভালো কোনো আইটেম নেই। দেখাইতেছি, কি খাবার এই দেন, রেজাগুলো মানে নিচের দিকে গেছে। তো খাবারে আছে ধান, গম, ভুট্টা, রেজা আর সাদা বাজরা, এই আইটেমই, আর কিছু নাই। রেজাগুলো নিচে চলে গেছে, এই জন্য আসলে দেখা যাইতেছে না। আর লাল দানি সন্ধ্যার আগ দিয়ে, তো মানে ভিডিওটা কেমন যেন গোলা গোলা দেখা যেতেছে, আমি বুঝতে পারতাম কি। এই আর কি খাবারগুলোই চলতেছে। কদিন আগে একটু ভালো খাবার দিছিলাম, কবুতর গরমায় বেশি গেছিল, তারপরে ধান গম ভুট্টায় চলে এসেছিলাম। তো এখন আবার একটু হালকা রেজা আছে, নিচে চলে গেছে, দেখা যাইতেছে না। আর একটু বাজরা আছে, এই আর কি নর্মাল খাবারই খাওয়াইতেছে। তো এবার আসলে কবুতর ওইরকম ভাবে কিন্তু আমার গুছানো হয় নাই, কবুতর এরকম ফ্লাইংও করতেছে না। তো কারণ এবার আমার ওইরকম কোনো প্রিপারেশন নেই, কাজকর্মের দিকে একটু মনোযোগ দিতেছি, ক্যারিয়ার গুছানো নিয়ে একটু বেশি ব্যস্ত এর কি। পাল্লা টাল্লার ব্যাপারে শিওর না, তারপরে ইনশাল্লাহ পাল্লা দেওয়ার ইচ্ছা আছে, লাস্টের দিকে দেখি হালকা পাতলা করে পাল্লা দেবো অল্প কিছু কবুতর। তো কবুতর খাবার প্রায় খাই নিছে, কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দেবো, অলরেডি সময় অনেক হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজানও দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। কবুতর আজকে প্রায় 2.5 ঘন্টার কম উঠছে, গতকালকে একটু ভালো উঠছিল, আজকে কবুতর ভালো উঠছে। যাক আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে কবুতর ভালোর দিকে চলে গেছে। তো একটু প্রেশার দিতে হয় বেশি, এই আর কি। কবুতর এরকম মজা ওড়ে না, কবুতর ভালো উড়ে, কিছু কবুতর সমস্যা, কিছু কবুতরের ফিটিং ঘাইটা গেছে, সেগুলো পরে ছাড়ি, সেগুলো সমস্যা করে। তো ওই কালকে মোটামুটি কবুতর অফ থাকলে 2-1 দিন একটু বুঝ করে এই করলে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করা যায় ঠিক হয়ে যাবো। আগের বার এই টাইমে আমার কবুতর 3 ঘন্টা উঠছে, 3 ঘন্টা প্লাস উঠছে, অনেক ভালো পারফর্ম করতো, হাইট নিয়ে উঠতো, চালিয়ে দেওয়া, তারপরে চালিতে চালিতে ভিড়তো। আর এইবার মাত্র চালিতে ভিড় অভ্যাস হয়েছে 1-2 দিন। তো আশা করা যায় ইনশাল্লাহ 8-10 দিনের মধ্যে, 8-10 দিন লাগবে না, আগামী 4-5 দিনের মধ্যে আশা করা যায় কবুতরের পারফর্ম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে কবুতরগুলো গুছাই নিছি। কবুতরগুলোকে কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে দেবো। আজকের পানি কিন্তু স্পেশাল, জানি না, আচ্ছা জানি পানিগুলো আমি একটু গুছাই। আজকের পানি কিন্তু স্পেশাল লাল পানি, এই পানি দেখছেন, অনেকে ভুল আইডিয়া করবে পানিগুলো নিয়ে, কেউ কেউ আর বলুম না, তারাই ভালো বুঝবো। এক একজনের মন্তব্য করবে পানি নিয়ে, কেউ বলবো বিদেশি মেডিসিন, কেউ বলবো অমুক ওষুধ, কেউ বলবো তমুক ওষুধ। সবাই কমেন্ট করেন কি পানি,
আপনাদের সঠিক উত্তর পাওয়ার অপেক্ষা আমি রয়ে গেলাম। এটা কি পানি, কি ধরনের লাল পানি, দেশীয় পানি না বিদেশি পানি, বা কি ওষুধ মিলাইছি, সাথে কি কি আছে, কেউ দেখি দয়া করে নামটা বলতে পারলে ভালো হইব, দেখি কার কতটুকু বুঝার ক্ষমতা আছে। তো এই পানিটা আজকে কবুতরে দিমু। তো এটা আমি বললাম না কিসের পানি, আশা করি কমেন্টে সব উত্তর দিবেন, নাহলে আমি বলে দেবো আজকে কিসের পানি দিছি কবুতরের খাবার পানির সাথে। তো এবার আসলে ওইরকম কবুতরের পিছিয়ে কস্টিং করতেছি না, বেশি এক্সপেন্স করতেছি না, আমার হাতের অবস্থাও ভালো না, এই কারণে। যাক, পানির ব্যাপারটা আপনারা কমেন্ট করেন। চলেন আজকে আমার গরিবের থরের 5-6 কবুতর আপনাদেরকে দেখাই। অলরেডি অন্ধকার হয়ে গেছে, সঠিকভাবে বোঝা যাব না, দেখাই গরিবের অল্প কিছু কবুতর থর করছি। এই কবুতর দিয়ে শুরু করি। মাশাআল্লাহ, আমার খুবই পছন্দের এক জোড়া কবুতর। নটটা আমার খুব পছন্দের। নটটা কিন্তু একটা ভিডিওতে দেখাইছিলাম, বিডার কবুতর পাখা উঠে গেছিল, হারাই গেছিল। তারপরে কিন্তু আপনার 3-4 দিন পরে বাসায় এসে পড়ছে, তারপর আটকে দিছি, ফের দিছি। মাদিটা খুব পছন্দের, দিনের আলোতে বোঝা যায়, তো রোদে নিলে বোঝা যাবে। মাদিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, সাদা চোখ, একবারে পিওর যে বাবু কবুতর বলে, মাদিটা কিন্তু সেই কবুতর। তারা ডিমে বসে আছে, আলহামদুলিল্লাহ তাদের 2টা ডিমই জমছে। দেখেন মাদিটা একটা আর্মি প্যাটার্নের মাদি, আর নটটা হইল আপনার অন্ধকারের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, মাদিটা একটা আর্মি মাদি, মনে হয় লাল পাতিতে ক্রস থাকতে পারে। নটটা একটা জাবরা টাইপের কবুতর, সিলভার মানে পিজি কবুতর দিয়ে ক্রস করা। নটটাও কিন্তু অনেক সুন্দর, অন্ধকারের কারণে বোঝা যেতেছে না, আর অলরেডি গলার পশম টসম ঝরছে। নটটা খুবই হিংস্র, নটটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। এই মাদিটা 2টা দেখাইলাম, এখানে একটা কবুতর মাশাআল্লাহ, 2টা কবুতর কিন্তু অনেক সুন্দর। এই মাদিটার চোখটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর একটা মাদি কবুতর। এই নর কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর। নর কবুতরটা নিজে অনেক পাল্লা করা, আর মাদি কবুতরের বাচ্চা তো মাশাআল্লাহ ভ্যারাইটিস বাচ্চা হয়। আগের ভিডিওতে দেখাইছিলাম এই মাদির বাচ্চা সবজি হয়, সিলভার হয়, জাবরা হয়, এই আর কি। সবগুলো কবুতরই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আছে। এই কবুতরগুলো অনেক রেজাল্ট, এগুলোর জেনারেশনে আপনার মাদার ইনটেক, সিজন ইনটেক, লং, ভালো রেজাল্ট। এই নরের বাপেরও রেজাল্ট, নরের ভাই বোনের সবার রেজাল্ট। নরটা বিডার পাখা কাটা, আর এই কবুতরের বাচ্চারও অনেক রেজাল্ট আছে, 4 পাল্লা করা, আর অনেক রেজাল্ট, এই আর কি। এক জোড়া কবুতর মাশাআল্লাহ, বাঘা কবুতর, নটটা বুড়া জাতের বাঘা কবুতর। ওদের ডিমও জমে গেছে 2টাই, যাক আলহামদুলিল্লাহ, এগুলো ভালো কবুতর মাশাআল্লাহ। এক জোড়া কবুতর, এই কবুতর আমার খুব পছন্দের, মাস্টার মাইন্ড কবুতর। নর কবুতরটা ওই জায়গা খয়রি গলা, আর মাদিটা ওই জায়গা পুরো আমার 7 পরের রূপ পাইছে, 7 পরের মেয়ে। এদের জেনারেশন অসংখ্য রেজাল্ট, 2 সাইড, 3 সাইড, 1 সাইড। আর নটটা তো ডাইরেক্ট আবির ভাই 72 নর, আর খয়রি গলা মাদিটা যেটা ডাইরেক্ট কালেকশন করছি, ওটার বাচ্চা। অনেক রেজাল্ট আছে, কবুতর আছে মাশাআল্লাহ। নটটা খুবই বিগ সাইজের একটা সিলভার নর কবুতর, আর মাদিটা বেজি কবুতর দিয়ে ট্যাপ করা, অনেক সুন্দর একটা কবুতর। মাদিটাও সিলভার কবুতর, জাবরা, এক সাইডের পাখা কালো, এক সাইডের পাখা সাদা কালো মিক্স। নটটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই নটটার নাকি নিজেরই রেজাল্ট, আমার কালেকশন করা কবুতর। যাক মাশাআল্লাহ, সবই দেখাইছি, তো সবগুলো দেখানো হয়ে গেছে। যাক, এই এলাকা আমার থরের কবুতরের আপডেট। তো এই পেয়ারটা পর আবার ঘুরাই দেওয়া হয়েছে, এটাও ডিম পেরে দিব। এটা ডিম নষ্ট হয়েছে, এটা ডিম আবার জোড়া দিছি, ডিম পেরে দিব। আর ওই যে এক পেয়ার, এই এক পেয়ার, এই এক পেয়ার, এই এক পেয়ার, এগুলো একসাথে দেওয়া হয়েছে। আর এই 2 পেয়ার আর এই যে 3 পেয়ার, এগুলো ডিম অলরেডি জমে গেছে। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ইনশাল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, সকলে দোয়ার দরখাস্ত রইল। যাক, কবুতর খাবার প্রায় খায় নিছে, বাকি গুলিকের গুঁড়া খায় নিছে, খাকিটাও খাবার প্রায় খায় শেষ করে ফেলাইছে। কবুতর পানি তৃষ্ণা ধরে গেছে। যাক, সবাই দোয়া করেন ইনশাল্লাহ এবার দেখে ভালো একটা ফলাফল হয়। ওইরকম তো কোনো প্রস্তুতি নেওয়া হয় না। আর এই খাবারগুলো আপনাদের দেখানোর জন্য রাখা হয়েছিল,
যাক, ভিডিও লং হয়ে যাবে, ভিডিও বেশি লং করতে চাই না। আর এই যে সেই লাল পানি, সবাই কমেন্টে বলবেন এই লাল পানির আসল রহস্যটা কি। এই যে লাল পানি। যাক, ভিডিওটা এখন এখানে শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলের যদি নতুন কোনো দর্শক বা ভিডিও যদি হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর সবাই সবার কবুতর আপডেট জানাবেন। ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম।